হ্যাঁ, চালু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে। দেখা যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, নমস্কার। সুবর্ণা মিত্র মহাশয়া, গায়কীর কর্ণধার, আপনাকে জানাই আমাদের আন্তরিক নমস্কার। দেবরানী করের চেষ্টায় আপনার সঙ্গে পরিচয়। উভয়কেই ধন্যবাদ জানাই আমাদের এই সুযোগ দেওয়ায়। বাকি সবাই উপস্থিত আছেন যারা দর্শক এবং শ্রোতা, তাদেরকেও জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আমি ছোট্ট করে আমাদের একটু পরিচয় দিই। কল্যাণ বলে পরিচিত, মধ্যে কুমার আছে, মিত্র বংশ জাত, নীলদর্পণ প্রণেতা, বিখ্যাত নাট্যকার ছিলেন বৃদ্ধ প্রপিতামহ আমার পরিবার। বর্তমানে অবসর, সময়ের বড়ই অভাব, নিজের কাজে পাই না সময়, বেকার কাজ করাটা যে স্বভাব। জীবন সঙ্গী পাশেই আছে, নামটি নবনীতা, সদা সর্বদা সঙ্গে থাকে হয়ে প্রতিজ্ঞতা। এবার সরস্বতীকে প্রণাম জানিয়ে আমাদের এটা শুরু করতে চাইছি। সরস্বতী বন্দনা। শিল্পকলার দেবী তুমি, বিশ্বরূপা সরস্বতী, তোমাকে করে প্রণতি, চাইব তোমার অনুমতি। বিদ্যা দাও, জ্ঞান দাও, দাও মা মনে ভকতি, বিবেক দাও, বুদ্ধি দাও, দাও মা মনে শপথি। তব পদে রাখি শির, যাচি মাগো তব আশীর্বাণী, মনে যেন রহে স্থির তোমার অভয় বাণী। শিল্পীদের ধাত্রী তুমি, লইও মোদের ভক্তি ভরা প্রণাম, আশিস করিও মাগো যেন হই মোরা সফল কাম। এবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে আমরা শুরু করছি। বোঝা পড়া। মনে রে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা যে তোমারও ভাই, কতকটা এ ভবের প্রতীক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য,
বাঁচিয়ে রাখবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তরে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। মুহূর্ত থেকে পাঁজরগুলো উঠলো কেঁপে আত্মরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে মরো। এটা কিছু অপূর্ব নয়, ঘটনাটা সামান্য খুবই। শঙ্কা যেটাই করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যে লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পাই কুড়ুল মারো, দোহাই তবে এ কথাটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার জন্য কতটুকু তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে এ কাজটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেঁদে অশ্রু ঢেলে খরা খরা মনের সঙ্গে একরকমই করে নেবাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। এবারে আমরা নজরুলকে প্রণাম জানাচ্ছি। মিথ্যাবাদী কাজী নজরুল ইসলাম। মিথ্যা বলেছ বলিয়া তোমায় কে দিল মনস্তাপ। সত্যের তরে মিথ্যা যে বলে, স্পর্শে না তারে পাপ। গোটা সত্যটা শুধু তো সত্য কথা বলাতেই না, মিথ্যা কয়েও সত্যনিষ্ঠ হতে পারি আমরা। সত্যবাক সে বড় কিছু নয়, কজন সত্যবাদী। সত্যবাদীরা কজন দিয়াছে সত্যের তরে প্রাণ। অন্তরে যারা যত বেশি ভীরু, যত বেশি দুর্বল, নীতিবিদ তারা তত বেশি করে সত্য কখনো ছল। সত্য কামেরও নমস্য যারা সত্যনিষ্ঠ বীর, সত্যের তরে হাসিতে হাসিতে যারা দিল নিজ শির। হয়তো তারা অনেক মিথ্যা বলেছে জীবন ভরে, তবু তারা বীর, তারা দিল প্রাণ সত্য রক্ষা তরে। সত্য লইয়া করিছে ওজন কেউনি মুদির মতো, মনে মনে ভাবে কি কাজই করিনু আমি সে বিজ্ঞ কত। বলি ওহে বাপু সত্য ব্যাপারী, সত্য কি চাল ডাল। কোথা কয় রতি সত্য কমিল, তাই দিয়ে দেবে গাল। সত্য মুনির তথ্যটুকু অমুক বীরের জীবনে কমেছে, হুম এতটুকু সত্য ওকে আসে বাবা। সত্যেরে তবু এরা মাপে, ও যে গণে 10টি কথার বাঁধিল সত্য, হেসে মরি মনে মনে। পাটকারা আর রশি নিয়ে এলো সত্যের পিসি মাসি, মাপিয়া মাপিয়া ভরিল বস্তা, গুনে গুনে বাদে কাশি। বন্ধু শুনো না কূট তর্কের যত হাতি ঘোড়া উঠ, সত্য নিষ্ঠা থাকে যদি প্রাণে, বেপরোয়া বলো ঝুট। এবারে আসছি আমরা সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের খুব পরিচিত কবিতা এটা, দেশলাই কাঠি। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস।
আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলুস থুলুস বেঁধেছিল, ঘরের কোণেই জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি, এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে, তবুও অবজ্ঞা করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছো বারংবার, তবু কেন বোঝো না? আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহর থেকে গ্রামে, গ্রামে দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো। এইবারে যেটা আমি পড়তে চাইছি এটা অনেকটা একাঙ্ক নাটকের মতো। শেষ সংলাপ কর্ণ, মাইকেল মধুসূদনের লেখা। অসংখ্যবার প্রয়াস করেও আমি আমার রথচক্র মেদিনী থেকে তুলতে পারিনি। অর্জুন, দীর্ঘক্ষণ আমায় সুযোগ দিয়েছ তুমি, তোমায় সাধুবাদ জানাই। এবার নির্দ্বিধায় অবলীলাক্রমে আমাকে হত্যা করতে পারো তুমি। না, আমার আর কোনো পরিতাপ নেই, অনুতাপ নেই, বিপন্নতাও নেই, বিষণ্ণতাও নেই। ধীরে ধীরে পশ্চিম দিগন্তে দিবাকর এগিয়ে যাচ্ছেন দিনাবসানের দিকে। আমার উপস্যা দেবতা এখন অপসৃয়মান, তার দীপ্তির অন্তরালে অবসান হোক কর্ণপর্ব। আজ পশ্চিম দিগন্তের লাল আভা যেন দিন বদলে রক্তক্ষরণ। বিদায় বিদায় সূর্য বিদায়, হে দিনমণি, তোলো তোলো অর্জুন, গান্ডীব তোলো, স্বর নিক্ষেপ করো, ধ্বনিত হোক তোমার দেবদত্ত। আমার মৃত্যুর সঙ্গে শেষ হোক কর্ণপর্বে। বাসুদেব, যুগাবতার, হে মহান সারথি, তুমি পশ্চাতে কেন? সামনে এসো, এসো এসো, দাঁড়াও, অর্জুনকে আদেশ দাও, নির্দেশ করুক স্বর। তোমার ধর্মযুদ্ধের কলুষতম পর্বের পরিসমাপ্তি ঘটাও। ধর্মযুদ্ধ, ধর্ম, একদিকে সত্য, অন্যদিকে মিথ্যা, একদিকে ন্যায়, অন্যদিকে অন্যায়। তুমি কৌরব বিরোধী, অতএব অপরাধী তারা, অতএব তারা হন্তব্য। তুমি ধর্ম সংস্থাপনায় যুগে যুগে অবতীর্ণ হয়ে অধর্ম যুগের অবসান ঘটিয়েছ। এ তো তোমারই অভিভাষণ। মুখ তোলো কৃষ্ণ, মুখ তোলো তোলো, তাকাও তাকাও আমার দিকে, চোখ তোলো তোলো। কি দেখছো, কি দেখছো আমার এই দু চোখে? কি অন্যায়, অপবাদ, ঘৃণা, বিভৎসতা, অধর্ম? বলো বলো, কি দেখছো তুমি? অবজ্ঞা, অনাচার, লজ্জা, লজ্জা? আমার কি লজ্জা তোমাদের লজ্জা নয়? আমার লজ্জা কি পাণ্ডবদের লজ্জা নয়? ভারতের লজ্জা নয়? মহাভারতের লজ্জা নয়? লজ্জা। যুগাবতার, অন্তর্যামী মধুসূদন, কি চমকে উঠলে কেন? কেন লজ্জার কথা শুনে? কোন আশঙ্কায়? পাছে আমি অর্জুনের সম্মুখে প্রকাশ করে দিই আমার সদ্য পরিজাত সত্য? হ্যাঁ, দুর্বল করে দিই প্রার্থের বাহুকে। আমি কৌরব পক্ষে থাকলেও কপটাচারী নই। কিছুক্ষণ পূর্বে যে সর্পবাণ আমি নিক্ষেপ করেছিলাম অর্জুনের দিকে, তার শিরভূষণ মস্তকচ্যুত করেছিলাম, তাই দিয়ে কি কণ্ঠচ্ছেদ করতে পারতাম না? হ্যাঁ, পারতাম, পারতাম। তুমি অশ্বের অশ্রু জানু ভঙ্গ করে ভাবলে
পারতাম কৃষ্ণ, আমি পারতাম। তোমার কাছে কোনো ভিক্ষা, কোনো প্রার্থনা আমার নেই কৃষ্ণ। তুমি পাণ্ডব পক্ষে যোগদান করেছো, সে তো তোমার মহত্ব, তার জন্য কোনো আক্ষেপ আমার নেই। যুধিষ্ঠিরকে তুমি দেখিয়েছ ধর্মের পথ, ধরে নিলাম সেও পাণ্ডবদের পক্ষে আত্মীয়তার খাতিরে। তুমি অর্জুনকে দেখিয়েছ তোমার বিশ্বরূপ, আমি জানি এ অনন্ত রূপ দর্শনের সৌভাগ্য আমার কোনোদিনই হবে না। তবু একটি প্রশ্নের উত্তর আমি তোমার কাছে চাইব। তুমি এ উত্তর জানো? না, কৌরবের জন্য নয়, আমার অসহায় পুত্র বিষ্ণুকেতুর জন্যও নয়, এ প্রশ্ন ভারতবর্ষের জন্য। সত্যিই কি এই পরিণতির কোনো প্রয়োজন ছিল? ছিল না? ছিল। ইতিমধ্যে চুপি চুপি একটি কথা তোমাকে জানিয়ে যাই পুরুষোত্তম। আমি গতকাল রাত্রে, মানে আমার অন্তিম দিবসের পূর্বাহ্নে, আমার জন্ম রহস্য জেনে গেছি। হ্যাঁ, জেনেছি আমার মাতৃ পরিচয়। হ্যাঁ, জেনেছি আমার মা কে। না না না, তোমার ভয় নেই। আমি প্রাণ ভয় ভীত হয়ে অর্জুনকে সেই পরিচয় জ্ঞাপন করে তার বাকুকে দুর্বল করে দেব না। না না, আমি এত নির্লজ্জ কাপুরুষ অবলম্বন করব না। তবে তোমার কাছে আমি জানতে চাইব, তোমার এই ধর্মযুদ্ধের পরিপ্রেক্ষিত কি? এই ভাতৃঘাতী যুদ্ধের অপরাধী কি শুধু কৌরবেরা? মহামতি ভীষ্ম, তিনি তো পাণ্ডবদেরও পিতামহ। কোন অপরাধে তিনি আজ সাহিত্য সরসজ্জায়? কোন অপরাধে পাণ্ডবদের অস্ত্রগুরু দ্রোণাচার্য আজ শত্রুপক্ষীয়? কি সেই অন্যায় যার জন্যে গুরু কৃপাচার্য কৌরব পক্ষে অস্ত্র ধারণ করেছেন? অন্তত আমায় বলো তুমি, আমি কেন কৌরব পক্ষে? কোন অপরাধে আমার জননী, আমার গর্ভধারিণী আমার পরিত্যাগ করেছেন? শিশুর মুখে প্রথম বোল যখন ফোটে, সে মা মা বলে কাঁদে। স্তন্যদায়িনী মা তখন আকাশে চাঁদ এনে দেয় সেই অবোধ শিশুর হাতে। মার বুকে মুখ গুজে শিশু পেয়ে যায় তার সব সান্ত্বনা, সব প্রশ্নের উত্তর। আর আমি, আমার কোন অপরাধে আমার কুমারী জননী লোকলজ্জার ভয় দাসীর হাত দিয়ে মঞ্জুষায় ভরে আমায় ভাসিয়ে দিলেন জলে? কোন অপরাধে? এই অনিশ্চয়ের উদ্দেশ্যে, এই সংশয়ের উদ্দেশ্যে সঙ্গে দিয়ে দিলেন এক অপূর্ব অনবদ্য পরিচয়। আমি কামিন, আমি কৃত্যক, আমি সূতপুত্র। কোন অপরাধে আমার এই অস্তিত্বহীনতার সংকট? বলো। দয়া পরবশ হয়ে অধিরত পুত্র জায়া রাধা আমায় বুকে স্থান না দিলে সেদিনই হয়তো কর্ণ নামক এই লজ্জার পরিসমাপ্তি ঘটত। হ্যাঁ, লজ্জা। আমি ভারতের লজ্জা, আমি মহাভারতের লজ্জা। কিন্তু এই লজ্জা কি তোমাদের নয়? তোমরা যারা সৃষ্টি করেছ ব্রাহ্মণ্যবাদ তৈরি করেছ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চতুর্বর্ণ, এ তোমাদের গ্লানি নয়? অস্ত্র পরীক্ষার দিন আমার যোগ্যতা ও পরাক্রমের কাছে অর্জুনের পরাজয় অপরিহার্য জেনে আমায় অস্ত্র ধারণ করতে দেননি গুরু দ্রোণাচার্য। কারণ আমি সূতপুত্র। চমৎকার তোমার মহিমা। হে ব্রাহ্মণ্যবাদ, তোমার এক মুখে উচ্চারণ করো জাবানার দর্শন, সত্যকামের দর্শন, আর অন্য মুখে বর্জন করো কর্ণ। কারণ সে কৃত্যক, সে অন্তজ, সে সূতপুত্র। শূদ্র গর্ভজাত বিদুরের গৃহে তুমি আতপ তণ্ডুল গ্রহণ করে কাকে ধন্য করেছ? আর তুমি বর্জন করেছ রাধে ও কর্ণকে। বিদুরের জ্ঞানার্জনের অধিকার আছে, কিন্তু কর্ণের নেই। সূত জাতীয় লোমহর্ষণ সঞ্জয় সৌতির অধিকার আছে শিক্ষার, কিন্তু কর্ণের নেই। তাহাকে কিসের জন্য তোমার চতুর্বর্ণের এই অন্তর্বর্গের অস্তিত্ব? শুধু আত্মবলিদানের জন্য না, যেমন করে হিড়িম্বা পুত্র অন্তর্বর্গীয় ঘটোৎকচে
আমার একাধিক বাণের সামনে হাজির করেছিলে শুধু মৃত্যুবরণের জন্য না, সেই ভূমিকা শুধু আমাদের। আর তোমরা ব্রাহ্মণেরা ক্ষত্রিয়েরা থাকবে সমাজে শিরভূষণ হয়ে। আর লক্ষ লক্ষ অন্তর্বর্গীয় মানুষ, কৃষ্ণ কৃষ্ণ একবার পেছন ফিরে তাকাও, তাকাও আরো দূরে দূরে, দেখতে পাচ্ছ ওই ওরা যারা পদাতিক, যারা জীর্ণ বসন, যারা ধূলি ধূসর গায়ে, যারা প্রাণ দিচ্ছে হাজারে হাজারে, তারা ব্রাহ্মণ না, না তারা ক্ষত্রিয় না, না শুধু প্রাণ দেওয়ার জন্য হাজির করেছ তাদের, না যুগাবতার। যুগাবতার তুমি নিজে কখনো অতীতের দিকে তাকিয়ে দেখোনি না, পিছন ফিরে মনে পড়ে না সেই দিনের কথা যখন তোমার ক্ষত্রিয় পিতা বসুদেব তোমাকে কংসের হাত থেকে বাঁচানোর জন্য রেখে এসেছিলেন বৃন্দাবনের গোপগৃহে? মনে পড়ে না, না মনে পড়ে না? গোপ জননী যশোদার স্নেহ কিংবা ক্ষীর দুগ্ধ নবনীর কথা ভুলে গেলে? এত তাড়াতাড়ি ভুলে গেলে? গোপুবালা বিষভানু প্রীতম কান্তা শ্রীমতী রাধারানীকে? তুমি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছ আর পালিত হয়েছ গোপগৃহে, তবুও তুমি ক্ষত্রিয়। আর আমি ক্ষত্রিয় গিয়ে জন্মগ্রহণ করেছি ক্ষত্রিয় মাতার গর্ভে, কিন্তু সূত গৃহে লালিত, অতএব আমি সূত পুত্র। বা বাবা বাবা বা, আমি কৃত্য, আমি অন্তজ। বাসুদেব, এই উচ্চ নিচের বিচার কে করবে? কে করবে? তুমি তুমি করবে বিচার। তুমি একদিন ব্রাহ্মণের ছদ্মবেশে আমার কাছে উপস্থিত হয়েছিলে আর প্রার্থনা করেছিলে আমার কবচ কুণ্ডল। মনে পড়ে? পড়ে? আমি জানতাম এক ভয়ঙ্কর খেলা, এক মৃত্যুর সঙ্গে খেলা, তাও তোমার ইচ্ছা পূরণ করেছিলাম আমি। সেদিন আমার পরিণতি জানতে আমার কিন্তু বিলম্ব হয়নি। আমি আমার একমাত্র পুত্র বিষকেতুকে বলি দিয়েছিলাম তোমাদেরই ব্রাহ্মণবাদী চাহিদার কাছে। দিইনি? দয়া করে তোমরা উপাধি দিলে দান দি। কে চায়? কে চায় তোমাদের কাছে এই করুণা, এই দাক্ষিণ্য? সূতপুত্রের অস্ত্র ধারণের অধিকার নেই, প্রেমের অধিকার নেই, জীবনের অধিকার নেই, জীবিকার অধিকার নেই, আর শুধু অধিকার আছে দানের, না? এই জন্যই ব্রাহ্মণবাদের এই এত ক্লেদের প্রতি ঘৃণায় পাঞ্চাল রাজকন্যা দ্রৌপদী আমায় প্রত্যাখ্যান করেছেন। বীরত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েও আমি বঞ্চিত হয়েছি, আমি ত্যক্ত হয়েছি। কেন? কেন বাসুদেব? কেন বলো? কেন বাসুদেব? কেন বলো? তোমার অনার্য রমণী জাহ্নবতীর পাণিগ্রহণে আপত্তি নেই, তোমার পাঞ্চালী। তাহলে পাঞ্চালী আমার পাণিগ্রহণ করতে পারেন না কেন? চতুর্বর্ণ মায়া সৃষ্টম। বলো বলো, ধর্মের উদ্ধাতা। যাবতীয় বঞ্চনার যুগকাষ্টে বলি হবে শুধু কর্ণ, না? সে সূতপুত্র, সে কৃত্যক। দয়া করে করো, দয়া পরবশ হয়ে দুর্যোধন যদি সামান্য অঙ্গরাজের রাজত্ব আমার সম্ভ্রম রক্ষা না করতেন। আমি জানি দুর্যোধন কপটাচারী, সে অধার্মিক, কিন্তু তিনি প্রথম স্বীকার করেছেন আমার পরিচয়ের গভীরে কোনো স্বকীয়তা আছে। সভাকক্ষের চারিদিকে যেদিন ঘৃণা আর নিন্দা বর্ষিত হচ্ছিল আমার উদ্দেশ্যে, সূতপুত্র ধিক ধিক, তোমার কৃপায় পঙ্গু গিরি লঙ্ঘন করে হে মধুসূদন। কিন্তু সূতপুত্র সামান্য সহানুভূতি পায় না। মরুভূমির সামান্য বালুকণার মতো তার দিকে নিক্ষিপ্ত হয় শুধু ঘৃণা, অপযশ, ক্লেদ, অবজ্ঞা। এই ক্লেদের থেকে তুলে, এই পঙ্ক থেকে তুলে কোনোদিন তো আমায় পঙ্কজ করে তোলুনি। দুর্যোধনের বন্ধুত্বকে আমি উপেক্ষা করব না বলেই তার পাশে থেকেছি। দ্রুত ক্রীড়ায় পাণ্ডবদের লাঞ্ছনা দেখে আমি হা হা করে হেসেছি, কিন্তু অন্তঃপুরবাসিনী দ্রৌপদীর নিগ্রহ দেখে সভাকক্ষ ত্যাগ করেছিলাম। শুধু নারীত্বের অবমাননা দেখে। কই সেদিন তো সামান্য স্তোত্রবাক্য উচ্চারণ করনি তুমি? যুগাবতার, আমি প্রতিজ্ঞা করেছিলাম
অর্জুন ছাড়া কোনো পাণ্ডবদের প্রতি অস্ত্র ধারণ করব না। আমার সেই প্রতিজ্ঞা আমি পালন করেছি। যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব এদের প্রত্যেককে বিগত দূরত্ব পেয়েও আমি হত্যা করিনি। বন্ধু দুর্যোধনের অনুরোধ সত্ত্বেও করিনি। কই তখন তো পাশে দাঁড়িয়ে বলনি এ তোমার মহত্ব সূতপুত্র? তোমার কি একবারও মনে হয়নি মানবতার প্রতি এই লাঞ্ছনা যে অসম্মান? তুমি তো অর্জুনকে শিখিয়েছ, সবাইকে শিখিয়েছ, যচ্চাপি সর্বভূতানাং বীজং তদম অর্জুন ন তদন্তি বিনা যৎ সন্ময়া ভূতং চরাচরম। বাহ 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 বাহ! সর্বভূতের বীজ তুমি, অথচ কর্ণের বীজ নয়, শুধু পাণ্ডবদের বীজ। তোমার দর্শনে একজন হন্তব্য, অন্যজন ঘাতক। কি চমৎকার বিভাজন তোমার, কি নিপুণ প্রত্যাখ্যান! গুরু দ্রোণ আমায় অস্ত্র শিক্ষা দিতে অসম্মত হলেন, আমায় প্রত্যাখ্যান করলেন, যেমন করে তিনি নিখাত একলব্যকে প্রত্যাখ্যান করেছিলেন। তার বৃদ্ধাঙ্গুষ্ঠ দক্ষিণা গুরু দক্ষিণা হিসেবে গ্রহণ করে তার সারা জীবন জীবিকাকে অন্ধকারে নিক্ষিপ্ত করেছিলেন। দ্রোণের কাছে প্রত্যাখ্যাত হয়ে আমি কিন্তু বৃদ্ধাঙ্গুষ্ঠ দাক্ষিণ্য দিইনি। দাহ আর জ্বালা নিয়ে গুরু পরশুরামে শরণাপন্ন হয়েছিলাম। তিনি তখন ক্ষত্রিয় সংহারক। আমি তার কাছে আমার আত্মপরিচয় গোপন করেছিলাম, বলেছিলাম আমি ব্রাহ্মণ। নিপুণ প্রজ্ঞায় তিনি আমায় শিখিয়েছিলেন অস্ত্রবিদ্যা, সমরবিদ্যা। একদিন দিবাভাগে আমার জানুতে মাথা রেখে যখন তিনি গভীর নিদ্রায় মগ্ন, একটি বজ্রকীট আমার রক্ত চুষে খাচ্ছিল। কি প্রবল যন্ত্রণা, কি প্রবল কষ্ট! তবুও আমি সামান্য পদচারণা করিনি, পাছে আমার গুরুর নিদ্রা ভঙ্গ হয়। দীর্ঘক্ষণ পর গুরু পরশুরাম সুপ্তস্থিত হয়ে সেই বজ্রকীটকে দেখলেন। তারপর এক দৃষ্টে চেয়ে রইলেন আমার মুখের দিকে। তারপর বললেন, না 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 না, তুমি কদাপি ব্রাহ্মণ নও। ব্রাহ্মণের এত সহনশীলতা নেই। ব্রাহ্মণরা অসহিষ্ণু, অধৈর্য। এরপর আমায় অভিশাপ দিলেন, মিথ্যাচার পূর্বক আত্মপরিচয় গোপন করে আমার কাছে অস্ত্র শিক্ষা করেছ। এই কপটাচরিতার জন্য তোমায় আমি অভিশাপ দিচ্ছি। জীবনের চরমতম মুহূর্তে তোমার রথচক্র মেদিনী গ্রাস করবে। আহ আহ! আমার চোখের সামনে ধীরে ধীরে আমার রথের চাকা তলিয়ে যাচ্ছে মেদিনীর গর্ভে। আমিও তলিয়ে যাচ্ছি কালের গর্ভে। চোখের সামনে নেমে আসছে নীল নির্মম মৃত্যু, ভয়ঙ্কর ভয়াল মৃত্যু। এগিয়ে আসছে সাপদের মতো। না না না, বড় শান্ত, বড় সৌম্য, বড় সুন্দর মৃত্যু। বাসাংসি জীর্ণানি যথা বিহায়। আচ্ছা পুরুষোত্তম, পুরনো বসন ফেলে কোনো নতুন বসন আমি পরব বলতে পারো? আমি সূতপুত্র, দারিদ্র আমার অঙ্গভূষণ। শৈশবে মাতৃস্তন্যের পরিবর্তে আমি পেয়েছি পিটুলি গোলা। আমার ভাতৃবর্গ যখন রাজভোগে পরিপুষ্ট হয়েছে, তখন সামান্য অন্নের জন্য, সামান্য আতপতণ্ডুলের জন্য আমি হাহাকার করে কেঁদে কেঁদে ধূলিশয্যায় ঘুমিয়ে পড়েছি। তবু বলি, যদি কোনো দিন আবার ফিরে আসি পুরনো বসন ছেড়ে, আবার যেন এই ধুলো মাটির পৃথিবীতে আসতে পারি। এই সবুজ মাঠ, আদি দিগন্ত, শ্যামল বর্ণানী, এই নীল আকাশ, পুষ্পশোভিত বসন্ত, বৃষ্টিমধুর বর্ষা, আমার এই মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসীদের ভিড়ে যেন মিলেমিশে একাকার হয়ে যেতে পারি। আর কখনো প্রকৃত অর্থে শূদ্রযুগ আসে। শূদ্রযুগ? শ্রীকৃষ্ণ, আমার মায়ের পরিচয় আমি জানি। কেন তিনি জন্মরাত্রে আমাকে ত্যাগ করেছিলেন তাও আমি জানি। আমি তাকে অপরাধী মনে করি না। তোমাদের সামাজিক অনুশাসনের পাথরের তলদেশের থেকে
তার কান্নার হাহাকার আমি প্রতি মুহূর্তে শুনতে পাই। আমাকে পরিত্যাগের যন্ত্রণায় তিনি যে কত কাতর, কত আর্ত আমি জানি সেই অনুশোচনায় তিনি জ্বলে পুড়ে খাক হয়ে দূর থেকে সেই অসহায় রমণীকে আমার শেষ প্রণাম জানাই। মা গো, আমি তোমার বেদনা বুঝি মা, আমি সত্যি বলছি, আমার কোনো অভিমান নেই মা, আমার কোনো অনুযোগ নেই তোমার প্রতি, বিশ্বাস করো, কোনো অনুযোগ অভিমান আমি রাখিনি। মৃত্যুর আগে একবার আমি জানতে চাই আমার পিতৃ পরিচয়। বলো কৃষ্ণ, কে আমার পিতা? কি আমার পিতার নাম? সূর্য? সূর্য, সৌরজগতের মহান অধিপতি, দেব দিবাকর। চমৎকার। সব পাণ্ডবদের জন্মদাতা ও মানব পিতা পাণ্ডু। যুধিষ্ঠিরের দেবর স্বর্গপিতা নাম ধর্ম, আর মানব পিতা পাণ্ডু। ভীমের দেবক পিতা পবনদেব, আর মানব পিতা পাণ্ডু। অর্জুনের দেবক পিতা ইন্দ্র, আর মানব পিতা পাণ্ডু। আর কর্ণের কে আমার প্রকৃত পিতা? কি আমার পিতার নাম? বলো। আকাশ থেকে নেমে এসে সূর্য কি আমার মাতার গর্ভে? বলো কে আমার পিতা? কে আমার মানব পিতা? কার ঔরসজাত আমি? কার ক্ষণিক বিচ্যুতির জন্য আমার এই মহান উপাধি? আমি কানিন, আমি কৃতজ্ঞ। বলো কে আমার পিতা? কার পরিচয়ের জন্য আমি আজ কানিন? কে আমার ললাটে লিখে দিয়েছে এই পরিচয়হীনতার তিলক? কে সে? তবে কি পাণ্ডু কি বিবাহের পূর্বে কুন্তীর সঙ্গে কি দাহ্য, কি জ্বলন্ত, কি যন্ত্রণা, কি জ্বালা! মৃত্যুর পূর্বে তার সন্তান জানবে না কি তার পিতৃ পরিচয়? বলো যুগাবতার, কি আমার পিতৃ পরিচয়? কে আমার পিতা? আমাকে আলো দাও সেই নির্মম সত্যের সন্ধান। বলো যুগাবতার, একবার তুমি অর্জুনকে দেখিয়েছ বিশ্বরূপ। আমি ঈর্ষা করি না, তুমি সারথ্য গ্রহণ করেছ পাণ্ডব পক্ষে। তুমি তো প্রতিজ্ঞা করেছিলে পাণ্ডব পক্ষে অস্ত্র ধারণ করবে না, তাহলে হত্যা করতে উদ্যত হয়েছিলে পিতামহ ভীষ্মকে। তুমি হত্যা করিয়েছ বেপদ দ্রোণাচার্যকে একটা কপট যুদ্ধে। না, কোনো অনুযোগ নেই তোমার প্রতি, শুধু একটি মিনতি রাখি। না, কোনো ভিক্ষা নয়, প্রার্থনাও নয়, একটি কাতর মিনতি। অর্জুনকে দিয়ে তুমি আমায় হত্যা করিও না। ভাতৃহত্যার মতো ঘৃণ্য পাপ এই সংসারে কিছু নেই। বড় নিষ্ঠুর অপরাধ। এই ক্লেদ স্পর্শ করে যাবে আগামী ভারতবর্ষকে। কই রামচন্দ্র তো সুগ্রীবকে দিয়ে বালিবধ করাননি, তিনি নিজে হত্যা করেছিলেন। আমি নিজে তোমার সামনে বুক পেতে দাঁড়িয়েছি। হে যদুপতি, হে কেশব, হে ব্রজেন্দ্রনন্দন, আমি জানি তোমার বিশ্বরূপ দেখার সৌভাগ্য আমার নেই। আমি কানিন, আমি কৃতজ্ঞ, আমি চিরবর্জিত, চিরবঞ্চিত। তবু নত জানু হয়ে একটি মিনতি করি তোমায় কৃষ্ণ। অর্জুনকে দিয়ে নয়, তুমি নিজে আমায় হত্যা করো, নিজে। জীবনের কোনো সুখ তো আমি পাইনি, তোমার হাতে মরণের সুখ থেকে আমায় বঞ্চিত করো না যুগাবতার। তুমি তো লীলাময়ী। তুমি যশোদার হাতে মাখন খেয়েছ, তার ইচ্ছা পূরণ করেছ। রাস পূর্ণিমায় প্রতিটি গোপিনীর ইচ্ছা পূরণ করেছ। তুমি সিয়াদার ইচ্ছা পূরণ করেছ। গোপ বালকেরা শুনতে পেয়েছে তোমার বংশীর ধ্বনি। আমার এই শেষ মিনতি তুমি পূর্ণ করো মধুসূদন। তোমার শিরভূষণ, ওই ময়ূর পুচ্ছ দেখতে দেখতে, তোমার পীতাম্বর দেখতে দেখতে, তোমার পাঞ্চজন্য নয়, তোমার বংশীর ধ্বনি শুনতে শুনতে আমাকে এই দুয়ারটুকু পার করে দাও যুগাবতার। পেতে দাও মরণের শরণাতীত পবিত্রতম সুখ। হত্যা করো আমায়, হত্যা করো যুগাবতার, নিজ হাতে হত্যা করো।
পুরুষোত্তম যদুপতি শ্রীকৃষ্ণ, হত্যা করো আমায়, তুমি হত্যা করো আমায়। নমস্কার। এটা এই অবধি। আপনাদের কিরকম লাগছে এবার জানালে খুশি হব। এবারে আমার সঙ্গে আমার স্ত্রী আপনাদের একটা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে শোনাবে। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছে ঢেকে তারে, এই যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আতেনে দিলে হয়তো দিবে না কাল, রিক্ত হবে যে তোমার ফুলের ডাল, আজ এনে দিলে হয়তো দিবে না কাল, রিক্ত হবে যে তোমার ফুলের ডাল। এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতি স্রোতের প্লাবনে, ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী, ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী, বহি তব সম্মান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। এবার আমি আবার কবিতায় ফিরে আসছি। এটা আমার স্বরচিত কবিতা। অনেক সময় এটা পড়তে গিয়ে আমার জীবনের কিছু ঘটনার সাথে মিলে যায় এবং সেক্ষেত্রে আমি অনেক সময় ইমোশনাল হয়ে যাই। তো যদি এটা পড়তে গিয়েও হয়, চেষ্টা করব না হওয়ার, তবু আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। মিথ্যাবাদী মা, এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি, কারণ মা যে আমার ছিল ভীষণ মিথ্যাবাদী। বাবা যেদিন মারা গেলেন আমরা হলাম একা, সেদিন থেকেই মাক নিয়েছে আমার মায়ের কপাল রেখা। মা বলতেন বাবা নাকি আছেন তারার ভিড়ে, লেখাপড়া করি যদি নেমে আসবেন কাছে। তারায় তারায় বাবা খুঁজি, তারার ছড়া ছড়ি, আমার মায়ের মিথ্যে কথা প্রথম হাতে করি। পাড়াপড়শি বলল এসে, এই বয়সেই রাঁড়ি, একা একা এতটা পথ কেমনে দিবে পারি। ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার। মা বলল ওসব শুনতে ভালো লাগে না আমার। একা কোথায়, খোকন আছে, বিয়ের কি দরকার। ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার। রাত্রি জেগে চালিয়ে মেশিন, চোখের কোণে কালি, নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামায় তালি।
ঢুলু ঢুলু চোখে করত সেলাই, ছুঁচ ফুটে যায় হাতে। আমি বলি শোও না মা, এবার কি কাজ অত রাতে? ঘুম আসে না, শুয়ে কি লাভ বল? ওটা ছিল আমার মায়ের মিথ্যা বলার ছল। স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়াতো মা কড়া রোদের তাপে। গরমে মায়ের দম ফেটে যায়, দু চোখ ভরা ঝিম। ব্যাগটি খুলে দিত আমায় কিনে আইসক্রিম। মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও। মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও। আমার আবার গলা ব্যথা, ঠান্ডা খাওয়া মানা। ওটা ছিল আমার মায়ের নিষ্ঠুর মিথ্যাপনা। বড় হয়ে চাকরি নিয়ে বড় শহরে আসি, টুকটুকে বউ ঘরে এনেছি, বউকে ভালোবাসি। পশ এলাকায় ফ্ল্যাট নিয়ে ডেকোরেটর ধরে সাজিয়ে নিলাম মনের মতো অত্যাধুনিক করে। মা তখনও মফস্বলে থাকে টালির চালে, লোডশেডিংয়ের অন্ধকারে সন্ধ্যাবাতি জ্বালে। নিয়ন বাতিতে ঢাকা শহর আলোয় ঝলমল। মাকে বলি মা, গ্রাম ছেড়ে এবার শহর চলো। মা বলল এই তো আমি ভালো আছি, পাচ্ছি খোলা হাওয়া, কেন আবার শুধু শুধু ভিড়ের মধ্যে যাওয়া? বদ্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয়, ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয়। তারপর আমি আরো বড় বড় শহরের অধিবাসী, বিশেষজ্ঞের পদে এখন সুনাম রাশি রাশি। দায়িত্বশীল পদে এখন কাজের অন্ত নাই, মায়ের খবর নেওয়ার সময় কমই পাই। মা বিছানায় একলা পড়ে খবর এলো শেষে, এমন অসুখ হয়েছে মায়ের যার চিকিৎসা নাই দেশে। উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ, পায়ে ধরে বলি মাকে এবার ফেরাও মত। একা একা গ্রামে থেকে কি সুখ তোমার বলো, আমার সঙ্গে এবার তুমি বড় শহরে চলো। 7 দিনের চিকিৎসাতে হবে সমুখ নিরাময়। কষ্ট হাসি এনে মুখে বলল আমার মা, ট্রেনে আমার চড়া বারণ তুই কি জানিস না? আমার কিছুই হয়নি তেমন ভাবছিস অযথা, ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা। কদিন পরেই মারা গেলেন নিঠুর মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি। এবারে আমরা আপনাদের একটা শ্রুতি নাটক শোনাচ্ছি, চিরসখা। আমাদের এই শ্রুতি নাটকটি রবি ঠাকুরের রচিত নয়, কিন্তু তার রচিত কবিতা ও গান দিয়ে বর্তমান অবস্থার সাথে সামঞ্জস্য রেখে তাকে শ্রদ্ধা জানিয়েছি। আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে আমরা বাধিত হব। শ্রুতি নাটক চিরসখা। চিরসখা ছেড়ো না মোরে ছেড়ো। কি রে, চুপচাপ এভাবে সকাল সকাল বসে আছিস যে? বান্ধবীর সাথে মান অভিমান হয়েছে নাকি? আহা দি, ভাল লাগছে না, তুই নিজের কাজ কর না। হ্যাঁ, ব্যাপার সিরিয়াস মনে হচ্ছে। তা কি হলো বলবি তো? বললাম তো কিছু না, কেন বিরক্ত করছিস? বিস্ময়, বড় বিস্ময় লাগে হেরি তোমারে। কোথা হতে এলে তুমি হৃদি মাজারে? ওই মুখ, ওই হাসি, কেন এত ভালোবাসি? কেন গো নীরবে ভাসি অশ্রুধারে? তোমারে হেরিয়া যেন জাগে স্মরণে, তুমি চির পুরাতন চিরজীবনে। তুমি না দাঁড়ালে আসি, হৃদয়ে বাজে না বাসি, যত আলো যত হাসি ডুবে আধারে। ওহ কি আবার শুরু করলি তো? কোন কবিতা বলতো? জানি না। তা জানবে কেন?
সব সময় তো ওই ফেসবুক, ইউটিউব আর গুগল এইসব নিয়ে অনলাইন সাহিত্য কপচাচ্ছ। ভালোবেসে পড়েছো কখনো? না, পড়িনি, অত পড়ার সময়ও নেই। কে বলেছিল অত রাশি রাশি লিখতে? এখন জন্মালে না ওনার নামে ইমোশনাল অত্যাচারের কেস হয়ে যেত। শোন, সূর্য না উঠলে যেমন পৃথিবী অন্ধকার, সেরকম রবি ঠাকুর না থাকলে আমাদের মনের ভেতরটাও পুরো অন্ধকারে পাগল। থাক, আর আতলামও মারিস না। এক বিশ্ব আতেলের প্রশংসা আর এক আতেল শুরু করলে। আচ্ছা বেশ, মানলাম আমি আতলাম করছি। আচ্ছা, আপেল শব্দটা কোথা থেকে এসেছে বল দেখি। অত উৎস অর্থ আমি যা বলতে পারবো না। এটুকুনি জানি আতেলের মানে হলো গিয়ে সব জানতা। হ্যাঁ, সব জানতা, তার মানে সব জানে যে, তাই তো? খামোকা হেয়ালি করছিস কেন? জানিস ভাই, আমাদের যা কিছু ভালো মন্দ, কষ্ট, আনন্দ, অনুভূতি সবই জুড়ে রয়েছেন রবি ঠাকুর। যে কোনো পরিস্থিতি, যে কোনো অবস্থার ব্যাখ্যা রয়েছে তার সৃষ্টিতে। তা সে কবিতা হোক বা গল্প, উপন্যাস হোক বা নাটক, গান কিংবা কীর্তিনাট্য। আমাদের জীবনে এমন কোনো সময় নেই বা এমন কোনো অবস্থা নেই যার ভাব তিনি ব্যক্ত করে জানেন। সত্যি ভাবতে কিন্তু অবাক লাগে, একটা মানুষ একটা জীবনে এত কিছু কি করে লিখলে। জানিস তো, অনেকে বলে সব লেখা নাকি ওনার নয়। উনি তো জমিদার বংশের ছেলে। তাছাড়া ওনাদের বাড়িতে তখন ছাপাখানাও ছিল। অনেক অনামী লেখক লেখা ছাপানোর জন্য সেখানে আসতেন। ওই জন্যই তো বললাম, ওই গুগল, ইউটিউব আর ফেসবুক একটু কম দেখ, যত সব ভিত্তিহীন কথাবার্তা। ও, সব ভিত্তিহীন নয় রে দি। ইন্টারনেটে না উইদাউট ভেরিফিকেশন কোনো তথ্য আপলোড করে না, বুঝলি তো? শোন, নিন্দুকের কাজই হলো নিন্দে রটানো। রবি ঠাকুরের একটা গান আছে, শুনেছিস? যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু, যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু। আজকে তোরে প্রেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে, কাল সে প্রাতে মালা হাতে আসবে রে তোর পিছু পিছু। যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু। যারা না সেই উচ্চতায় পৌঁছতে পারে না, তারা ঈর্ষাপরায়ণ হয়ে দূর থেকে সেই উচ্চতাটাকে হেয় করে, তার সম্পর্কে সংশয় প্রকাশ করে। মনুষ্য জাতির এটা স্বভাব। আবার রবি ঠাকুরকে নিয়ে এরা গর্ব করতেও ছাড়বে না। বিশ্বকবির উপাধিটা কি তার এমনি এমনি মিলেছে রে? আচ্ছা দি, এই যে চারিদিকে এত হাহাকার, এত নৈরাশ্য, শূন্যতা, মহামারী, মৃত্যু, মানুষের মন ভালো নেই, অবসাদ আর বিষণ্ণতা মানুষের মনকে গ্রাস করেছে, এর থেকে বেরোবার উপায় রবি ঠাকুর বলে যাননি? বলে গেছেন তো। আত্মত্রাণ কবিতাটা তোর মনে নেই? বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, রভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানি ক্ষয়, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি শপথি যেন রয়, আমার ভার লাঘব করি, নাইবা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। তাছাড়া গানও তো রয়েছে। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মানা। আহা, মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। আহা, সংকোচের বিহ্বলতা নিজের অপমান। আসলে আজ সকালে ফেসবুকটা খুলতেই কয়েকজন পরিচিত মানুষের মৃত্যু সংবাদ পেলাম। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। জানিস, প্রিয় মানুষগুলো একটা রোগের কারণে একে একে হারিয়ে যাচ্ছে। এছাড়া লকডাউন,
মানুষকে ঘরবন্দি করে তার বেঁচে থাকার অধিকারটুকুও কেড়ে নিয়েছে। গরিব খেটে খাওয়া মানুষগুলো আজ কি অবস্থা, তাদের তো রোজগারও বন্ধ, অনাহারেই তারা শেষ হয়ে যাবে। এইসব ভেবে আমার মনটা বড় অস্থির লাগছে। কি যে করি বুঝে উঠতে পারছি না। মানুষের পাশে দাঁড়া, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত কর, দেখবি আর মন খারাপ লাগবে না। তাছাড়া সেই চিরসভার কথা ধার করেই বলবো, আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ আছে মৃত্যু। হ্যাঁ রে দি, ঠিক বলেছিস। উনিই তো বলেছেন, মরিতে চাহি নাই আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাতিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলয়। তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে লভি যেন ঠাঁই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। হাসি মুখে নিয় ফুল, তারপরে হায় ফেলে দিও ফুল যদি সে শুকায়। আচ্ছা দি, তোর চিরসখাকে একবার স্মরণ কর না। চিরসখা ছেড়ো না মোরে, ছেড়ো না সংসার গহনে, নির্ভয় নির্ভর নির্জন সজনে সঙ্গে রহ। চিরসখা ছেড়ো না মোরে, ছেড়ো না। এই চিরসখা হচ্ছে স্বয়ং সর্বশক্তিমান। নমস্কার। আচ্ছা, এরপরে শোনাচ্ছি মহাভারতেরই আর একটা বিকর্ণ আর্যতীর্থের লেখা। যাজ্ঞ শ্রেণীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন, দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে 5 জন। দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে তার ধর্ষকাম, হস্তিনাপুর দেখছে বসে ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে, আর্ত চেঁচান বৌমা তার, নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হাহা, রাজার দলের লোক তো সে, শর্তবিহীন সমর্থনে যাবৎ তারা আরাম সুখ বসে। বিশ্ব দ্রোণ কৃপ নীরব, সরকারি লোক হাজার হোক, রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক। ফল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়, ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠে বিকর্ণ। বিকর্ণ নন কেউ কেটা লোক, 100 ভাইয়ের একজনা, তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না। যতুগৃহে পড়েননিরা কাড়েননিরা, অন্তত তা জানা নাই। ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা, কিন্তু যখন প্রকাশ্যেতেই কাটছে নারীর আব্রু কেউ, স্তব্ধ জীবের চুপসাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই, মহাবলী পাণ্ডবেরও তখন তলায় গলায় সে সুর নেই। রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যান ধর্ষণে,
ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের স্বর্শনে। আমরা যারা কিচ্ছুটি নই একটি মোটে ভোট কেবল, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল। পোষ্যভাবে যাবনা চেবাই অন্ধ এবং নিকর্ণ, প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ। ঠাকুরের গান করে শেষ করি। ঠাকুর রামকৃষ্ণদেবের গান করে শেষ করছি। প্রেম ভরে মন রে গাহ রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাহ রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে রাখো মন রে অবিরাম, দিন কাঙালের ধন রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম। একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম। একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম। নামে ব্রহ্ম একই জেনে মন রে গাহ নাম, জন্ম মরণ সাথী মম রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম। নমস্কার। নমস্কার।